وقال ربكم ادعوني أستجب لكم। হযরতে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো এটা একটা ইবাদত। সুম্মা ক্বারা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর নবী অতঃপর সূরা মুমিনের ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব, এই রবের কাছে তোমরা দোয়া করো। রবের নিকটে যখন তোমরা দোয়া করবা, আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরা যখন দোয়া করবা তোমাদের দোয়ার জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তবে হ্যাঁ, কেউ যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা যদি অহংকার করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতটা ছেড়ে দেয়, দোয়া করলো না, সুখে আছে, আনন্দে আছে, ভালো আছে, এই জন্য দোয়া করলো না, দোয়া ছেড়ে দিল, অহংকারে বশবর্তী হয়ে দোয়াটা ছেড়ে দিল, আল্লাহ তাআলা বলেন সায়াদখুলুনা, তাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামা দাখিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই আয়াতের দ্বারাই দোয়ার গুরুত্ব বোঝা যায়, কত বড় গুরুত্ব। রব্বে কারীম বলেন তোমরা দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া যদি তোমরা অহংকার বশত দোয়া যদি তোমরা ছেড়ে দাও, এটা একটা ইবাদত, এই ইবাদত যদি তোমরা ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিমজ্জিত করব। হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ। আল্লাহর নবী তাই হাদিসের মধ্যে বলেন, তোমার যদি একটা গায়ের জামাও লাগে দোয়া করো কার কাছে? জোরে বলেন। তোমার যদি জামাও প্রয়োজন হয়, গায়ের কাপড়ের যদি প্রয়োজন হয়, দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তোমার যদি পায়ের স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয়, দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা ভাবার কোনো উপায় নাই, আমার কাছে টাকা আছে, আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে যাব কেন? এমন প্রশ্ন মনের মধ্যে আসতে পারে কি পারে না? জোরে বলেন। ও বাবা, দোয়া এই জন্য আপনি করবেন, আপনার কাছে টাকা আছে, এটা ঠিক আছে, বাজারে যাওয়ার মতো ক্ষমতাও আপনার আছে, এটাও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার গায়ের জামাটা কেনার মতো তৌফিক আপনাকে না দেন, বলেন তো আপনার কোনো ক্ষমতা আছে বাজারে গিয়ে জামা ক্রয় করবার মতো ক্ষমতা আপনার থাকবে? জোরে বলেন। থাকবে না। এই যে আমাদের এই গ্রামের মধ্যে বলদা বাবাজি আপনারা সকলেই চিনেন, ভ্যানে করে কিছু মাল নিয়ে খড়খড়ি বাজার পর্যন্ত যায়। তিনি কখনো এটা ভাবেন নাই, কখনো এটা মনের ভিতরে তিনার আসে নাই, আমি যাচ্ছি সুস্থ মানুষ অসুস্থ হয়ে আমাকে সেখান থেকে বিভিন্ন মেডিকেলের মাধ্যমে ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না, এটা কি উনি ভেবেছিলেন? জোরে বলেন। ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? কাদেরে কুদরাতু দারি হারচে খাহিয়া কুনি, কাদেরে কুদরাতু দারি হারচে খাহিয়া কুনি, মুর্দারা যা হামনে বখশে জিন্দারা বেজা কুনি। জিন্দাকে মুর্দার বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, ক্ষমতা কার? এই জন্য আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, আরামে আছেন, আয়েশে আছেন, এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে আমার কাছে টাকা পয়সা আছে, আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আপনার গায়ে যদি একটা পোশাক কিনতে চান,
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নো আমার উম্মতরা, তোমরা মালিকের কাছে দোয়া করতে থাকো, মালিকের কাছে দোয়া করতে থাকো। মালিক যদি তোমার দোয়াটা কবুল করে তাহলেই কেবল তুমি তোমার গায়ের পোশাক কিনতে পারবা, নচেত তুমি তোমার গায়ের পোশাক কেনার মতো ক্ষমতা রাখো না। দোয়া এটা একটা ইবাদত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু। ও জগৎবাসীরা, তোমাদের যতগুলো হাজত হয়, যতগুলো প্রয়োজন হয়, ছোট্ট থেকে ছোট্ট একটা প্রয়োজন, বড় থেকে বড়র প্রয়োজন, যত প্রয়োজন তোমার আছে সমস্ত প্রয়োজনের জন্য হাত্তাহু ইয়াসালু সিসআনি আলিহি ইযান কাতা। তোমার যত ছোট প্রয়োজন হোক না কেন, যত বড়ই প্রয়োজন হোক না কেন, সর্ব অবস্থায় তুমি দোয়া করবা মালিকের কাছে। মালিক যদি তোমার দোয়াটা কবুল করে নেয়, ছোট কাজটাও মালিক সমাধান করে দিবে, বড় কাজের সমস্যাও সমাধান করে দিবেন মালিক। এই জন্য কোনো সময় বান্দা দোয়া বাদ দিবে না। তবে হ্যাঁ, দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে বাবা, কিছু শর্ত রয়েছে। মালিকের কাছে যেমনি তেমনি দোয়া করবেন মালিক কবুল করবে এমনটি নয়। আল্লাহর নবী কিছু নিয়ম কানুনগুলো দোয়ার মধ্যে শিখাই দিয়েছেন, এইভাবে যদি দোয়া করা যায় তাহলে মালিক কবুল করে নেবেন। এক নাম্বার হলো, দোয়া যখন আমরা করব আদবের সাথে বসবো, আদবের সাথে বসবো। আদবের সাথে নামাজের সুরতে বসলে ভালো হয়। এই জন্য দোয়া যখন আপনি করতে লাগবেন আদবের সাথে বসবেন। পারতপক্ষে যদি পারা যায়, হ্যালো, সামান্য স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাস্তার মধ্যে গাড়ি ছুঁয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, এই গাড়িগুলো সমস্ত গ্যারেজে পাঠিয়ে দাও। আমাদের বিনে পয়সায় গ্যারেজ, আপনাদের কোনো ভয় নেই, বিনে পয়সায় গ্যারেজ, টাকা লাগবে না, বিনে পয়সায় গ্যারেজ। রাস্তার মধ্যে যে সমস্ত গাড়ি রাখছে ওই সমস্ত গাড়ি পাঠিয়ে দাও গ্যারেজে, বিনে পয়সায় গ্যারেজ। গাড়িওয়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের করজোর অনুরোধ করছি, আপনারা একটু গ্যারেজে গাড়ি পৌঁছায় দেন, গ্যারেজে কোনো পয়সা লাগে না, বিনে পয়সায় গ্যারেজ। ওখানে চলে যান, রাস্তার মধ্যে রাখেন না। গ্যারেজ মাঠের পূর্ব দিকে, মাঠের পূর্ব দিকে গ্যারেজ, আপনারা ওইদিকে যান। স্বেচ্ছাসেবক ভাইরা এখানে রাস্তা ক্লিয়ার করো। ধন্যবাদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। পিছনের বাইরে থেকে আওয়াজ আসে না, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবা, আপনি যে অবস্থায় থাকেন না কেন দোয়া করা লাগবে কি লাগবে না, জোরে বলেন। দোয়ার কিছু আদব রয়েছে। এক নাম্বার হলো, দোয়ার নিয়মের মধ্যে আপনি যখন দোয়া করতে বসবেন তখন আপনি আদবের সাথে বসবেন। অহংকার নিয়ে আপনি বসবেন না, তাকাব্বুরি নিয়ে, মনের ভিতরে তাকাব্বুরি নিয়ে আপনি বসবেন না। বিশুদ্ধ নিয়ত নিয়ে বসবেন, আমি দোয়া করব, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেনই করবেন। দোয়া শুরু করার পূর্বে কিছু প্রশংসা মালিকের দরবারে করা লাগে, কিছু প্রশংসা করা লাগে, কিছু প্রশংসা করা লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি অত্যন্ত পবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। যেমনিভাবে আপনারা দুনিয়ার সিস্টেমে যদি কোনো চেয়ারম্যানের কাছ থেকে কিছু পেতে চান, নিতে হয়, তাহলে চেয়ারম্যানের কাছে গিয়ে, মেম্বারের কাছে গিয়ে আগে তার কিছু প্রশংসা করা লাগে। তাজুল ভাই, তোমার ব্যবহারটা খুবই সুন্দর, তোমাকে খুবই ভালো লাগে, তোমার আচার ব্যবহার খুব ভালো, সকল মানুষ তোমার প্রশংসা করে, এইরকম কিছু পাম আগে দেওয়া লাগে কি লাগে না, জোরে বলেন। দুনিয়ার মানুষ যদি প্রশংসা চায়, চেয়ারম্যানের কাছে যাবেন, এমপি সাহেবের কাছে গিয়ে মুখটা গোমটা করে এমপি সাহেবকে আপনি বলবেন আমাদের স্কুলের জন্য 10 টন চাউল বরাদ্দ দেন, দিবে? দেবে না।
আগে আপনি এমপি সাহেবের কাছে গিয়ে তার কোনো কীর্তন করবেন, তার প্রশংসা করবেন, তার সামনে যখন তারিফ করবেন মনটা বড় নরম হয়ে যাবে। ওই সময় আপনার প্রতি একটু মায়া লাগবে। আপনি যেটা বলবেন ওই সময় এমপি সাহেব আপনার কথাটা মানাটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা দোয়া করব, তিনি তো সকল প্রশংসার যোগ্যতা রাখেন কি রাখেন না, জোরে বলেন। সকল প্রশংসার যোগ্যতা তিনি রাখেন। এই জন্য দোয়া শুরু করার পূর্বে কিছু প্রশংসা মালিকের করতে হয়। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি খালেক, আল্লাহ তুমি মালিক, আল্লাহ তুমি রব। যতগুলো প্রশংসা হয় আপনার মনের ভিতরে, যতগুলো প্রশংসা আপনি করার মতো ক্যাপাসিটি আপনার আছে, যোগ্যতা আপনার যতটুকু আছে, দোয়া যদি কবুল করাইতে চান তাহলে আগে মালিকের প্রশংসা করা লাগবে। এটা হলো দোয়া করার আদব। দোয়া শুরু করার পূর্বে রসুলের উপরে কিছু দুরূদ পড়ে নেওয়া দরকার, দুরূদ পড়ে নিতে হয়। শুধু তাই নয়, দুরূদ পড়ার পরে যখন আপনি হাত উঠাবেন, হাত দুইখানা একেবারে টান টান করে নয়, হালকা একটু আমার দিকে তাকান। এইভাবে দুই হাত নখের মাথাগুলো এবং হাতের তালু, পুরা তালুটা আসমানের দিকে থাকবে। যেহেতু আমার মালিক আসমানে, ভিক্ষুকরা যখন কারো কাছ থেকে কিছু চায়, হাত যদি সামনে না দিয়ে পিছনে দেয় বা সাইডে দেয়, তাহলে কি কোনো মানুষ ভিক্ষা দেয়? জোরে বলেন, ভিক্ষা দেয়? ভিক্ষা দেয় না। দোয়া যেহেতু আমাদের সকলকেই করা লাগে, দোয়া এমন একটা ইবাদত, এই ইবাদতটা ওযু থাকলেও করা যায়, ওযু না থাকলেও করা যায়। তবে দোয়ার আদবের মধ্যে পবিত্রতা অর্জন করে এরপরে দোয়া করলে ভালো হয়। যেহেতু আপনি মালিকের কাছ থেকে কিছু চেয়ে নেবেন, আপনার সমস্যার সমাধান করে নেবেন, এই জন্য মালিকের কাছে পবিত্র অবস্থায় বসা দরকার। এইভাবে হাত দুই হাত একত্রিতভাবে নয়, হালকা একটু ফাঁক রেখে দুই হাত পুরাটাই আসমানের দিকে, বুক পর্যন্ত হাতটা উঠায় দিবেন। এটা হলো দোয়া করার আদব বাবা, দোয়া করার আদব। আদব যদি না জানেন, দোয়া করার সিস্টেম যদি না জানেন, আপনার দোয়াটা যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে না মিলে, আপনার নামাজ যদি রসুলের নামাজের সঙ্গে না মিলে, আপনার তেলাওয়াত যদি রসুলের তেলাওয়াতের সঙ্গে না মিলে, আপনার রোজা যদি রসুলের রোজার সঙ্গে না মিলে, আপনার অন্যান্য ইবাদত যদি রসুলের ইবাদতের সঙ্গে না মিলে, বাবারা আমার বলেন তো এই ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা 100% আছে? জোরে বলেন, আছে? এই জন্য নবীজি দোয়া করার আদব যেইভাবে শিখিয়েছেন, এইভাবে দোয়া করতে হবে। অত্যন্ত বিনয়ে নম্রতা সহকারে দোয়া করতে হবে, নিজেকে হেই প্রতিপন্ন মনে করে আমি কিছুই না। মানুষ কখন মানুষের দ্বারে হাত পাতে? যখন তার অস্তিত্ব একেবারেই নিভে যায়, আমার আর কোনো অস্তিত্ব নাই, চলার মতো কোনো গতি নাই। এখন এই মুহূর্তে মানুষের কাছে হাত না পারলে আর আমি চলতে পারছি না। এই জন্য বান্দারা যখন মাওলার কাছে হাত পাতবে, আপনার যতই থাক না কেন, আপনি যে সমস্যা সমাধানের জন্য হাত উত্তোলন করেছেন, পৃথিবীর কোনো মানুষ এই সমস্যার সমাধান করার যোগ্যতা রাখে? আরো জোরে বলেন, রাখে? রাখে না। এই জন্য আপনি ওই সমস্যার জন্য তো আমি ফকির, বিনয় সহকারে, নম্রতা সহকারে, ভদ্রতা নিয়ে মালিকের দরবারে হাতটা উঠায়া দোয়া করতে হবে। মালিক বলে দিয়েছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। এবার আপনি দোয়া জোরে জোরেও করতে পারেন, আবার গোপনেও করতে পারেন। কারণ আপনি যদি গোপনে দোয়া করেন, এই দোয়াও আমার মালিক শ্রবণ করবে কি করবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, করবে কি করবে না? আমার মালিক, আপনি অন্তরের মধ্যে যেটা জাগ্রত হবে এটাও তো আমার মালিকের জানা আছে না নাই? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের মধ্যে যেটা জাগ্রত হয় এটারও খবর আমার মালিকে রাখেন, খবর আমার মালিকে রাখেন। এই জন্য রব্বে কারীম বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। অত্যন্ত বিনয়ের সাথে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার জন্য হাত উঠাও। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। তাকাব্বুরি দেখায়ো না, তাকাব্বুরি দেখালে তোমাকে তো কিছু দেবই না, বরং তোমাকে আমি ধ্বংস করে দেব। দোয়ার আদবগুলো বলতেছিলাম বাবা, এটা এমন একটা ইবাদত সকলেরই জানা দরকার। আমি যদি মুসলমানদের উপরে থাকতে চাই, তাহলে দোয়া কোন ভাবে করলে, কোন ক্যাটাগরিতে করলে আল্লাহ পাক কবুল করবেন, এই ক্যাটাগরি আমার জানা দরকার আছে না নাই?
অত্যন্ত বিনয়ের সাথে আপনি দোয়া করবেন, এটা হলো দোয়ার আদব। এরপরে দোয়ার আদব হলো আপনি যখন দোয়া রব্বে কারীমের নিকটে দোয়া করতে লাগবেন, ওই সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ করে বিল আফওয়ান, আপনি দুনিয়ার যা কিছু আপনি চান না কেন আগে চাবেন আপনার মুক্তি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর কোনো গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 তলা বিল্ডিং চাইলো, 20 তলা বিল্ডিং চাইলো, 100 তলা বিল্ডিং চাইলো, হাজার হাজার কোটি টাকার মালিক হতে চায়, সব কিছু রব্বে কারীম তাকে দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর এই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাইলো না। এর মতো হতভাগা জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে বিল আফওয়া, যখন তুমি দোয়া করতে শুরু করে দিবা সর্বপ্রথমে নিজের জন্য আগে মুক্তি চাবেন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা আমি, তুমি আমাকে মাফ করে দাও। এরপরে অপরের জন্য দোয়া চাবেন, অপরের জন্য দোয়া চাবেন। দোয়ার আদবের মধ্যে এটাও রয়েছে বাবা, আপনি যেমনিভাবে দোয়া করবেন তেমনিভাবে অপর মানুষের থেকে দোয়াও চাবেন। হযরতে ফারুক আযমের নাম আপনারা শুনেছেন। হযরতে ফারুক আযম আল্লাহর নবীর কাছে ইস্তাআযানা বিল উমরা, ইস্তাআযানা ফিল উমরা, আল্লাহর নবীর কাছে অনুমতি চায়, ওগো নবীজি আমি উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় যেতে চাই, আপনি একটু অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী ফাআযানা লি ওয়া ক্বালা লা তানসা ইয়া উখাইয়া মিনাদ দুআ। হযরতে ফারুক আযম বলেন, আল্লাহর নবী আমাকে ফাআযানা লি, আমাকে অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি উমরার জন্য যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তবে শোনো ওয়া ক্বালা, আল্লাহর নবী বললেন লা তানসা ইয়া উখাইয়া মিনাদ দুআ। হে আমার মুসলিম ভাই ওমর, তুমি যখন দোয়া করতে লাগবা দোয়ার সময় তুমি যেন আমাকে ভুলে না যাও। অর্থাৎ তুমি যখন দোয়া করতে লাগবা, এই দোয়া করতে লাগার সময় আমার নামটাও তুমি সেখানে একটু শরীক করে নিও, আমার জন্য একটু দোয়া করিও। আমরা তো দোয়া চাইতে শরম করি, যে হুজুরের কাছ থেকে দোয়া চাবো, একজন ভাই ছোট মানুষ তার কাছ থেকে দোয়া চাবো। আল্লাহর নবীর চাইতে বড় মানুষ এই দুনিয়ার জগতে এসেছিলেন, আসছেন, আছে, আসবে। তিনি দোয়া চাচ্ছেন কার থেকে? একজন সাহাবার কাছ থেকে। এই জন্য এটা একটা আদব, আপনি নিজের জন্য দোয়া করবেন, পরের জন্য দোয়া করবেন, পাশাপাশি আপনি মানুষের কাছ থেকে দোয়া চাইবেন। কার দোয়া কখন কবুল হয়? ফারুক আযম বলেন মিনার হৃদয়, আমি এই কথাটা শুনে এত খুশি হয়েছি যে নবীজি আমার থেকে দোয়া চেয়েছেন, এই কথাটা শুনে আমি এত খুশি হয়েছি, পুরা পৃথিবীর যদি মালিক আমাকে বানায় দেওয়া হয় এরপরে আমি এত খুশি হব না যতটা খুশি হয়েছি নবীজি আমার থেকে দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা আমরা গুরুত্বই দেই না, গুরুত্বই দেই না। দোয়া করার আদবের মধ্যে এটাও একটা আদব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যখন তোমরা দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে নামের উসিলা করে আমার কাছে দোয়া করো। ফাদউহু বিহা, ওই সুন্দর সুন্দর নামগুলো জপে 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 আমি মালিকের কাছে দোয়া করতে থাকো। আস্তাজিব লাকুম, এইভাবে তুমি যদি দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে নিব। দোয়া মুসলমানদের এমন কোন দোয়া নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ কোন গোলাম যখন রব্বে কারীমের নিকটে দোয়া করতে থাকে, এই দোয়ায় সে যা চায় আল্লাহ তাআলা দুনিয়াতে তা দিয়ে দেন, যদি না দেন তাহলে সমপরিমাণ মুসিবত আল্লাহ তাআলা বান্দার থেকে হটায়া দেন। সমপরিমাণ মুসিবত বান্দার থেকে আল্লাহ তাআলা হটায়া দেন। মুসিবত কখন আসবে কখন আসবে না এটা আমরা কি জানি? কিন্তু এটা আমার মালিক জানে কি জানে না? জোরে বলেন। আমার মালিক জানেন। আমি যে দোয়াটা করছি আমি এটা চাই আল্লাহ তুমি আমাকে এটার মালিক বানায় দাও। যদি আল্লাহ রব্বুল আলামিন এটা আপনাকে না দেন তাহলে বুঝতে হবে আমি যত দামি জিনিস চেয়েছিলাম ঠিক এত সমপরিমাণ আল্লাহ রব্বুল আলামিন মুসিবত আমার থেকে হটায় দিয়েছে। এই জন্য দোয়া করে, দোয়ার আদবের মধ্যে এটা একটা আদব, দোয়া করে তাড়াহুড়া না করা। আল্লাহর অনেক গোলামরা আছে দোয়া করে বলে দুই জীবনে কত দোয়া করলাম একটা দোয়াও কবুল হলো না, বলে কি বলে না?
জোরে বলেন, বলে কি বলে না? এই এমন মানুষ আছি বলে হুজুর কত দোয়া করলাম কিন্তু দেখি একটা দোয়াও আমার কবুল হয় না। সব দোয়া কবুল হয়, সব দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। যেটা কবুল করে দুনিয়ায় দিলে আপনার জন্য কল্যাণকর হবে, কোনটা আমার জন্য কল্যাণ কোনটা আমার জন্য অকল্যাণ এটা আমার মালিক ছাড়া অন্য কোনো মাখলুক জানে না। এই জন্য মালিক যেটা আমার জন্য কল্যাণ হবে সেটা আমাকে দুনিয়াতেই দিয়ে দেন, যেটা আমার জন্য কল্যাণ হবে না এটা আমাকে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করেন। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, যেটা বালা মুসিবত আল্লাহ তাআলা কেটে দিল না, দুনিয়াতেও আল্লাহ তাআলা দিল না, আল্লাহর এই গোলামের দোয়াটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা একেবারে রিজার্ভ করে রেখে দেন। হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে আপনি যতগুলো দোয়া করেছিলেন, দুনিয়ার যতগুলো দোয়া আপনি করেছেন, সমস্ত দোয়া যদি আপনার কবুল না হয়, কিয়ামতের ময়দানে এই দোয়াগুলো কবুল করে এর যা ফায়দা আপনি পাবেন এই ফায়দাগুলো আপনার সামনে তুলে ধরা হবে। ও গোলাম, দুনিয়াতে তুমি আমার থেকে এটা চাইছিলা, এটা তুমি আমার কাছে দাবি করেছিলা, দুনিয়াতে দিলে তোমার জন্য এটা অকল্যাণ হতো, এটা তোমার জন্য খারাপই হতো, যার কারণে আমি তোমাকে দুনিয়াতে দেই নাই। তোমার দোয়াটা আমি নষ্ট করি নাই, বিনষ্ট হতে দেই নাই, তোমার দোয়াটা আমি রব্বে কারিম রিজার্ভে রেখে দিয়েছি। এই যে দোয়ার যে ফায়দাগুলো আজকে তুমি এটা নিয়ে নাও। বান্দারা সেদিন দোয়ার ফায়দা দেখে লাভ দেখে খুশি হয়ে বলবে, মালিক দুনিয়াতে একটা দোয়াও যদি আমার কবুল না হতো, সমস্ত দোয়া যদি আমার পরকালের জন্য রিজার্ভ রেখে দিতা তাহলে কতই না ভাগ্য আমার ভালো হতো। এই জন্য দোয়া করে তাড়াহুড়া না করা, দোয়ায় কোনো তাড়াহুড়া না করেন। এই শুক্রবারে দোয়া করলাম, শনিবারের দিনে আমি দোয়ার রেজাল্ট চাই, দোয়ার ফায়দা আমি চাই, এমন তাড়াহুড়া করা যাবে না। আবার এমন ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন, এই ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে, এই ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে। আবার এমন কিছু দোয়া করা যাবে না যেগুলো আমার মালিক একেবারে সিদ্ধান্ত করে দিয়েছেন। যেমনিভাবে আপনি পুরুষ আছেন, এখন দোয়া করছেন, আল্লাহ এই 45 বছর পর্যন্ত আমি পুরুষ থাকলাম, এখন তুমি আমাকে মহিলা বানায় দাও, এই দোয়া করা যাবে? এমন দোয়া করতে হাদিসে নিষেধ আছে। আপনি বেঠে মানুষ, মনে করেন আপনার বয়স 55 বছর হয়েছে, আপনি 3.5 ফিট বা 4 ফিট আপনি লম্বা, এখন আপনি আজকে দোয়ার ওয়াজ শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে শুরু করে দিয়েছেন, আল্লাহ মানুষ আমাকে বেঠে বলে, মানুষ আমাকে গাঁঠু বলে, বাঠু বলে, আল্লাহ তুমি আমাকে লম্বা বানায় দাও, এই দোয়াও করা যাবে না। আবার আপনি মনে করেন ফর্সা হয়েছেন, সাদা ধবধবে আপনার চেহারা, এই দোয়া করা যাবে না, আল্লাহ তুমি আমাকে কালো বানায় দাও, এটা মালিক সিদ্ধান্ত করেই পাঠায় দিয়েছেন, এটার বিষয়ে আর কোনো দোয়া চলবে না। কালো আপনি আছেন, চেহারা দেখেন বাবা, চেহারা দেখেন, চেহারা দেখেন, যদিও আপনি কালো কিন্তু আপনার চেহারাটা বড়ই ভালো। আপনি যখন আয়নার সামনে আপনার চেহারাটা দেখবেন, যদিও আপনি কালো চুকচুকে কুসকুসে কালো, আপনি এরপরেও আয়নায় নিজের চেহারা দেখলে মনে হয় আমি বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর। জোরে বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সুন্দর করেই সৃষ্টি করেছে, এটা আপনার দোষ না। আল্লাহ তাআলা বলেন কালামে পাকের মধ্যে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও গোলাম, তোমার চেহারাটা আমি বড় সুন্দর করে তৈরি করেছি, তুমি আকাশের চাইতে সুন্দর, তুমি জমিনের চাইতে সুন্দর, তুমি সূর্যের চাইতেও সুন্দর, তুমি চাঁদের চাইতেও সুন্দর, সমস্ত মাখলুকাত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত বিষয় একেবারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই সমস্ত বিষয়ে দোয়া করা যাবে না। হালাল যেগুলো বস্তু, এগুলো বস্তু নিয়ে দোয়া করতে হবে, হারাম বস্তু নিয়ে দোয়া করা যাবে না। আপনি যখন হারাম কোনো বস্তু পাওয়ার জন্য দোয়া করবেন তখন আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। বাবা, আজকের যেই আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আরাফের 175 এবং 76 নং আয়াত, এই আয়াতের মধ্যে যারা খারাপ দোয়া করেছিল, যারা অকল্যাণের দোয়া করেছে, বদ দোয়া করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই আলোচনায় আজকের এই আয়াতের মধ্যে আছে। এই জন্য কখনো কোনো অবস্থাতেই আপনাকে কোনো মানুষ যদি কষ্টও দেয়, এরপরেও আপনি তার জন্য বদ দোয়া করবেন না।
বদদুআ না করলেও আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, তিনি সূক্ষ্ম বিচারক, ন্যায্য বিচারক, ন্যায় বিচারক। আল্লাহর চাইতে ন্যায় পরায়ণ বিচারক আর থাকতে পারে? জোরে বলেন, আর থাকতে পারে না। এই জন্য বদদুআ করার জন্য হাদিসে নিষেধ আছে। বদদুআ করা যাবে না, বরং আপনি দোয়া করতে হবে, দোয়া করতে হবে। তবে হ্যাঁ, যেগুলো হালাল বা বৈধ সেগুলো আপনি দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। ওই মিশর রাজ্যের মধ্যে 4 জন আল্লাহর গোলাম যারা মুহাদ্দিস ছিল বাবা, যারা মুহাদ্দিস ছিল, 4 জনের মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি হলেন মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ বিন নাসির, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, না বুঝলেও জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো কোরআন হাদিস আমরা একেবারে, কোরআন তো কত সুন্দরভাবে একটা পুস্তকের মধ্যে আমরা পেয়ে গিয়েছি, কিন্তু আগের যুগে কি এইভাবে আমরা পেয়েছিলাম বাবা? আমাদের আকাবের যিনারা ছিলেন সাহাবা একরামদের জামানায় কোরআন কখনো পাথরে লেখা হয়েছে, কখনো গাছের পাতায় লেখা হয়েছে, কখনো গাছের ছালের মধ্যে লেখা হয়েছে। ওই সময় কোরআনুল কারীমকে হেফাজত যেভাবে পেরেছেন সেইভাবে করেছেন। এক সময় হাদিসগুলো সংরক্ষণ করেছেন, দিল দিয়ে সংরক্ষণ করেছেন, দিলের মধ্যে হাদিসগুলো মুখস্থ করে করে সংরক্ষণ করেছেন। আল্লাহর 4 জন বান্দা, আল্লাহর 4 জন গোলাম যারা ছিলেন মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। তাদের মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ বিন নাসির, এর সঙ্গে আরো মুহাম্মদ নামে 3 জন রয়েছেন, ইনি সহ 4 জন। ইনারা সিদ্ধান্ত নিলেন পরবর্তী জেনারেশন যারা আসবে, আমরা তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আমরা করেছি, আমাদের পরবর্তী পর্যন্ত আমরা কয়জনকে হাদিসগুলো আমরা বুঝায় দিতে পারবো বা পৌঁছায় দিতে পারবো? সুতরাং আমরা যাই, পরামর্শ করে একটা জঙ্গলে চলে গেলেন। এই জঙ্গলের মধ্যে আমরা চলে যাব, আমাদের কাছে যতটুকু খাবার আছে ততটুকু নিয়ে আমরা চলে যাব। আল্লাহর উপরে ভরসা করে আমরা জঙ্গলে গিয়ে হাদিসগুলো লিপিবদ্ধ করতে থাকবো, কাগজে কলমে হাদিসগুলো লিখতে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাদিসগুলো লিখতে 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 দীর্ঘ সময় পেরিয়ে যায়। ওনাদের কাছে যে খাবারগুলো ছিল, খাবারগুলো এক সময় শেষ হয়ে যায়। রিজিকের মালিক কে? আরো জোরে ডাক দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর এই 4 জন গোলাম জঙ্গলের মধ্যে বসে বসে এবার পেটে বড় ক্ষুধা, হাদিস বলবে এতটুকু ক্ষমতাও আস্তে আস্তে শরীরের দুর্বলতায় চলে আসছে, আর বলার মতো ক্ষমতা থাকছে না। ও বাবা, আমি আপনি মুসলমান, অথচ কোরআন হাদিসের জন্য মানুষ কত লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা 5 মিনিট জন্য কষ্ট করতে চাই না। আমাদের হালাল অর্থগুলো আমরা এই কোরআন হাদিসের জন্য অনেক সময় দিতেও রাজি হই না। মন এমন কঠিন হয়, না না না, এটার দ্বারা এখানে দেওয়া যাবে না। অথচ এই যে কোরআনুল কারীম হাদিস থেকে আপনাদের আলোচনা শোনানো হয়, আপনি যদি সহযোগিতা করেন, সহযোগিতা করার কারণে যত মানুষ আজকের এই আলোচনা থেকে, আমি আগেই বলেছি আজকের বিষয় হলো দোয়া একটা ইবাদত। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? দোয়া করতে হবে কার কাছে জোরে বলেন? দোয়া সর্ব অবস্থায় করা লাগবে না শুধু বিশেষ বিশেষ সময় করা লাগবে? সর্ব অবস্থায় দোয়া করা লাগবে। আপনি যখন সুযোগ পাবেন, যখন আপনি সময় পাবেন, একাকিত্বভাবে আছেন, মালিকের দরবারে ভিক্ষুকের মতো 2 টাকা আপনি উঠায় দেন। এমন কোনো আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে থেকে ওলির খাতায় নাম লিখাইতে পারে নাই এই দোয়ার মতো ইবাদত ছাড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই যে নবী রাসূল দোয়ার মধ্যে কাঁদে নাই। আমার আপনার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র জান্নাতের মধ্যে পা পিছলে যাওয়ার কারণে, ভুলের কারণে নয়, ভুলের কারণে নয়। নবী রাসূলদের ভুল নাই, নবী রাসূলদের ভুল নাই বাবা, হুচট খাওয়া বা পা পিছলে যাওয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একটা হুচট খাওয়ার কারণে, পা পিছলে যাওয়ার কারণে দুনিয়ার জমিনে এসে যদি 350 বছর কাটতে হয়, আমার আপনার জিন্দেগিতে শুধু গুনার দ্বারা জীবনটা ভরপুর। জোরে বলেন কথা ঠিক কিনা? গুনার দ্বারা ভরপুর। তাহলে আমাকে আপনাকে কত কাঁদা লাগবে, কত কাঁদা লাগবে, কত বেশি কাঁদা লাগবে। আমি আপনি কাঁদি না, আমি আপনি কাঁদি না, আমি আপনি কাঁদি না বাবা। এই জন্য নিজের গুনার জন্য মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কোনো গোলাম, হ্যাঁ
আল্লাহর কোনো গোলাম যদি গুনার জন্য চোখের পানি ফালায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে আগেই আল্লাহ তাআলা গোলামের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু মাফ করেন তাই নয়, আমার মালিক কত বড় দয়াবান, এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। সূরা ফুরকানের ৭১ নং আয়াতের মধ্যে মালিক ডাক দিয়ে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমরা ছোট্ট থাকা অবস্থায় দেখেছি এক সময় হাঁড়ি পাতিল নিয়ে মানুষ আমাদের গ্রামে গঞ্জে বিক্রি করতে আসতো কি আসতো না জোরে বলেন? এই যে আমাদের আকাশ ভাই আছে, উনি একটা ব্যবসায়িক আছে, হাঁড়ি পাতিল নিয়ে বিক্রি করতে এসে অনেক সময় কিন্তু পুরাতন যে সিলভারের পাতিল এটা এখনো কিন্তু বলে, এখনো বলে, যদিও এখন আর বাড়িতে তেমন মানুষ আসে না, আসে কিন্তু খুব কম। এখন তো আমাদেরকে বাজারে যেতে হয়, বাজারে গিয়ে আপনি যদি বলেন যে আমার পুরাতন সিলভারের পাতিলটা নেন, ওজন দিয়ে নেন, এর পরিবর্তে আপনি নতুন পাতিল দেন, কিছু ওজনের হেরফেরে বা কিছু টাকার ব্যবধানে নতুন পাতিল দেওয়া হয় পুরাতন পাতিল নিয়ে। জোরে বলেন কথা ঠিক বললাম না ঠিক বললাম? মাওলানা কারীম বলেন ও গোলাম, আমি তোর উপরে কত দয়াবান, তোর উপরে কত দয়াবান তুই একটু শুনে রাখ। যখন তুই তওবা করার নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে আমি মালিকের কাছে দুই ঘাটটা ভিক্ষুকের মতো উঁচু করে আমি মালিকের দরবারে চোখের দুই পানি ছেড়ে দিস, দুই ফোঁটা পানি যদি বের হয় রে গোলাম, দিল থেকে তুই যদি নিয়ত করে তওবা করতে পারিস রে আমার গোলাম, তোর ৬০ বছর পর্যন্ত গুনার কাজ করেছিস, ৬০ বছর পর্যন্ত গুনার কাজ করেছিস। এটা আমি হাদিস বলতেছি না, এটা হাদিস নাই, বরং ডাইরেক্ট কোরআনের আয়াত। সূরা ফুরকানের ৭১ নং আয়াত, ১৯ নম্বর পারায় ৫ নম্বর পৃষ্ঠায় ২ নম্বর লাইনে আয়াতটা আপনারা খুঁজে পাবেন। এখন তো বাংলায় তাফসির নেমেছে, বাংলায় আপনারা পড়তে পারবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও গোলাম ইল্লা মান তাবা, তুই যদি তওবা করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে পারিস, তওবা করতে পারিস, চোখের পানি ছেড়ে দিয়ে তুই যদি আমি আল্লাহর কাছে ভুলের জন্য মাপ চাইতে পারিস, ওয়া আমানা, এবং ঈমানের উপরে তুই যদি অটল থাকতে পারিস রে আমার গোলাম, ওয়া আমিলা সালিহা, এবং এই তওবার পরে তুই যদি নেক আমলগুলো করিস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাদদালা ইউবাদদিলু মানে বদল করা, বদল করা, বদল করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ৬০ নম্বর বছরে এসে তুই দোয়া করতে লাগলি, আমি মালিককে তুই চিনলি, ৬০ নম্বর বছরে এসে তুই তওবা করে চোখের পানি ছেড়ে দিলি, ৬০ বছর পর্যন্ত তোর আমল নামায় যতগুলো গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদল করে দিব। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা সুবহানাল্লাহ বলেন না, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। ঘড়ি একটা ঘড়ি সামনে, ঘড়ি ঘড়ি। মা বোনরা পিছনে জায়গা ফাঁকা নেই, সামনের দিকে যদি জায়গা থাকে আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই মিলে উত্তর দিবেন আজকের আমাদের আলোচনার বিষয় কি? জোরে বলেন কি? কার কাছে করা লাগবে? না খাজা বাবার কাছে, ওস্তাদের কাছে? চাইবেন কার কাছে? জোরে বলেন। খাজা বাবার কাছে যদি আপনি চান, ঈমান থাকবে না ভাগবে? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কোন দিক দিয়ে ঈমান চলে যাবে এটা আপনি বুঝবেন না। মোবাইলে যখন ফ্ল্যাক্সি দেওয়া হয়, ফ্ল্যাক্সি কোন দিক দিয়ে মোবাইলে ঢুকে এটা কি দেখা যায়?
আবার যখন আপনার মিনিটের ম্যাচ শেষ হয়ে যায়, মিনিট কোন দিক দিয়ে কেটে নেয় এটা কি আপনারা দেখতে পান? জোরে বলেন, দেখতে পান? খাজা বাবার কাছে গিয়ে যদি চান তাহলে মোবাইলে যেমনিভাবে টাকা ঢুকাইলে দেখা যায় না, টাকাগুলো কেটে নিলেও দেখা যায় না, তেমনিভাবে খাজা বাবার দরবারে গিয়ে যদি আপনি কিছু চান, ইমান অমনিভাবে চলে যাবে, আপনি বুঝবেনও না। এই জন্য কোনো পীরের দরবারে নয়, আমি এগুলো নিয়ে কথা বলি না, তারপরেও একটু টাচ দিয়ে যাই। যেহেতু অধিকাংশ মানুষ আপনারা শিক্ষিত, এখন আপনারা বুঝের মানুষ, পীর সাহেব নিজেই তো কিয়ামতের ময়দানে বিপদে থাকবে। নবী রাসূলরা পর্যন্ত নিজেকে নিয়ে ইয়া নাফসি বলতে থাকবে। পীর বাবা কিভাবে আপনাকে বাঁচাবে? পীর আমি ধরতে নিষেধ করি না, পীর আপনি ধরেন, হক্কানি পীর ধরেন, বাতিল পীর ধরে বাতিল পীর নিজেও জাহান্নামে যাবে, আপনাকে নিয়েও যাবে। এমন পীর আপনি ধরিয়েন না। হক্কানি উলামায়ে কেরাম যদি পীর পান, এমন পীর দেখবেন, এই পীর যদি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, আপনাকে নসিহত করে, সেগুলো মানবেন। যখন দেখবেন পীর সাহেব হকের উপরে নাই, সে যত বড়ই আলেম হোক না কেন, তার সঙ্গেও আমরাও না। এই জন্য দোয়া করতে হবে মালিকের দরবারে। দোয়া আপনি যখন কিছু কিছু জায়গা আছে দোয়া কবুল হয়, এই জায়গাগুলোতেও যদি আপনি দোয়া করতে লাগেন, তবুও কোনো মানুষের কাছে নয়, বরং মালিকের কাছে দোয়া করতে হয়। হাদিসের মধ্যে এসেছে, হাতিমের ভিতরে ঢুকে যদি আল্লাহর কোনো গোলাম দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতিমের ভিতরে বাইতুল্লাহর ছাদ দিয়ে যেই জায়গায় পানি পড়ে, যিনারা হজ করার জন্য গিয়েছেন ওনারা দেখেছেন বাবা। আবার বর্তমানে তো ইলেকট্রিক্স মিডিয়ার যুগ, যার কারণে এমনি ভিডিওতেও দেখা যায় বাইতুল্লাহ যেই ঘর, এই ঘরের ছাদের পানি যেই জায়গা দিয়ে পড়ে, যেই ড্রেন দিয়ে পড়ে, এই জায়গার নাম হলো মিজাবে রহমত। এই জায়গা হাতিম তো বর্তমানে বন্ধ করে দেওয়া আছে, হাতিমের মধ্যে ঢুকতে দেওয়া হয় না। এখানে নামাজ পড়ার জন্য এত ভিড় হয়, এত ভিড় হয়, হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করা বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করার সমান সওয়াব। এই জন্য হাতিমের ভিতরে যদি কেউ আল্লাহর কোনো গোলাম কাফেরও যদি সেই জায়গায় গিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। মিজাবে রহমত যেই জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল। হজরে আসওয়াদ পাথর যেই জায়গায় আছে, এই জায়গায় হজরে আসওয়াদ পাথর যদি আপনি চুমা দিতে পারেন, চুমা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, মালিক আমার দোয়াটা কবুল করে নাও, যত দোয়া করবেন আল্লাহ তাআলা ডাইরেক্টলি কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাতিমের হজরে আসওয়াদের পাশে খানায় কাবার গেট, খানায় কাবার দরজা, এই দরজা স্বর্ণের দরজা, স্বর্ণের দরজা। কিতাবের মধ্যে যেটা আমরা পড়েছি, এই দরজার মধ্যে 100 কেজি স্বর্ণ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকেই মনে মনে ভাবতেছেন একটু ভাঙ্গা নিয়ে আসতে পারলেই ভালো হতো। 100 কেজি স্বর্ণ আছে, 100 কেজি স্বর্ণ। এই বাইতুল্লাহর দরজার পাশে আপনি দাঁড়ায় যদি দোয়া করেন, মাওলানা পাক দোয়া কবুল করে নেন। শুধু তাই নয়, পাশে রয়েছে মাকামে ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়াইয়া আমার আপনারা জাতির পিতা, জাতির পিতা তো বাংলাদেশের মানুষের জন্য 2টা না, এখন একটা। জোরে বলেন কয়টা? কিছুদিন আগে কি 2টা ছিল? না না না, মুসলমানদের কাছে জাতির পিতা সর্ব অবস্থায় সর্বসময়ে জাতির পিতা একটাই, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘোষণাকার মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি একটা পাথর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহে পাঠিয়ে দিলেন। যাও জিবরাইল, জান্নাতি পাথর নিয়ে যাও। এই পাথরের উপরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রিদের লেবার হয়ে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি হয়ে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় খানায় কাবা লিফটের মতো কখন কোন জায়গায় লেপা লাগবে, কখন কোন জায়গায় পাথর গাঁথা লাগবে, কতটুকু উঁচুতে ওঠা লাগবে, কতটুকু নিচুতে নামা লাগবে, মনের ভিতরে যেটা জাগ্রত হতো, সঙ্গে সঙ্গে এই পাথরটা কুদরতিভাবেই আল্লাহ তাআলা উঁচু নিচু করে দিতে। এই পাথরের পিছনে দাঁড়াইয়াও যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়। সাফা মারওয়া, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, এই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় যদি আপনি দোয়া করেন, এই দোয়াও কবুল হয়।
আরাফার ময়দানে হাজিরা হজ করার জন্য যায় বাবা। উকুফে আরাফায় হাজিদের অবস্থান করতে হয়, ফরজে আইন। কোন হাজি যদি আরাফায় উকুফে আরাফা না করে, অবস্থান না করে, সূর্য ঢেলার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ও অবস্থান যদি না করে, তাহলে তার হজ হয় না। এটা ফরজের মধ্যে একটা ফরজ, হজের ফরজের মধ্যে একটা ফরজ এইটা। এই আরাফার ময়দানে আপনি যদি মাওলা কারীমের কাছে দোয়া করতে পারেন, দোয়া কবুল হয়। আরাফার ময়দানে আমার আপনার আদি পিতা 350 বছর পর্যন্ত কাঁদলেন আর দোয়া করলেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ, জিন্দেগিতে ভুল করেছি, জান্নাতের মধ্যে তোমার একটা ওয়ার্ডার আমি পদস্খলন হয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 350 বছর কান্নার পর আমার আপনার আদি পিতা এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই কাঁদতে 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 এই আরাফার ময়দানে দুজনের সাক্ষাৎ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই ময়দানকে বলা হয় আরাফার ময়দান। আরাফা শব্দের অর্থ হলো চিনা, পরিচিত, পরিচয় লাভ করা। কিয়ামত যেই জায়গায় সংগঠিত হবে বাবা, এটাই হবে এই আরাফার মাঠে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আরাফার মাঠে আদম এবং হাওয়া দুজনে মিলে, স্বামী তার বাম হাত, স্ত্রীর ডান হাতটা এইভাবে ধরে দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ওখান থেকে 6 কিলোমিটার দূরে মুজদালিফায় চলে যান। মুজদালিফাতেও হাজিদের কিছু সময় অবস্থান করতে হয়। মুজদালিফায় যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল করেন আল্লাহ। এইভাবে বহুত জায়গা সেই জায়গায় রয়েছে বাবা দোয়া কবুলের জায়গা। সর্বশেষ আমি যেই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো কথা আমি বললাম, এটা হলো নবীজির রওজার পাশে দাঁড়ায়ও যদি আপনি দোয়া করেন, এই দোয়া মাওলায়ে কারীম কবুল করে নেন। সেই জায়গায় গিয়ে নবীজি যদি পীরগিরির কোনো খেলাফত দিয়ে যেতেন, আল্লাহর নবী সবচাইতে বড় পীর হতেন কি হতেন না? জোরে বলেন। যদি কোনো মাজার জিয়ারতের বিষয়ে বলা হতো, তাহলে আল্লাহর নবীর মাজার আগে জিয়ারত করা লাগতো। অথচ মাজার জিয়ারত করার জন্য হাজি সাহেব যিনারা আছেন বাবা, আমার মনে হয় অনেকগুলো হাজি এখানে আছে, স্টেজে তো আছেই, আবার নিচে অনেকগুলো হাজি আছে আলহামদুলিল্লাহ। হাজি সাহেবরা সেই জায়গায় আল্লাহর নবীর রওজা মোবারক যখন আমরা জিয়ারতের জন্য যাই, ওই জায়গায় দাঁড়াইয়া আবেগ আপ্লুত হয়ে মানুষ যখন চোখের পানি ফালায়, পুলিশ আর ওই জায়গায় দাঁড়াইতে দেয় না, একেবারে দূর দূর করে সামনের দিকে তাড়ায় দেয়, সামনের দিকে হটায় দেয়। ওই জায়গায় যদি আপনি দোয়া করতে লাগেন, রসুলের রোজার পাশে দাঁড়ায় যদি আপনি দোয়া করতে লাগেন, পুলিশ সেই জায়গাতে দোয়া করতে দেয় না, বলে এইটা করা যাবে না, এটা শিরিক। অর্থাৎ রসুলের রওজা থেকে বের হয়ে আসে যে মাঠটা আছে, ফাঁকা জায়গা, মসজিদের নববী, এই জায়গায় যদি আপনি দোয়া করতে লাগেন, এমন দোয়া এখানে করা যাবে না, ওগো নবীজি আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন, এমন কথা যদি বলা যায় তাহলে ঈমান চলে যাবে। এত বড় একজন পাওয়ারফুল মানুষ, এরপরেও তার কাছে দোয়া চাওয়া যায় না, মাফ পাওয়ার জন্য দোয়া করা যায় না, নবীজি আপনি আমাকে মাফ করে দেন, এমন দোয়া করা যায় না, জায়েজ নাই, না জায়েজ হয়ে যায়, শিরক হয়ে যায়, ঈমান থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে পীর বাবার কাছে যদি আপনি দোয়া চান, পীর বাবা মারা গেছে, এরপরেও আপনি মাজারে গিয়ে চান, ও পীর বাবা আমার একটা সন্তান নাই, আমার একটা সন্তান দাও, এমন কথা বললে কখনো ঈমান থাকবে না বাবা। আমি বোঝাইতে চেয়েছিলাম দোয়া করতে হবে একেবারেই বিনয়ের সাথে, নিজেকে মিটায় দিয়ে আমি কিছুই না, সিরেফ নাপাক পানি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে, মৃত্যুর পরে আমার আবার কোনো দাম থাকবে না। মাঝখানে যতটুকু সময় আমি আছি, এতটুকু সময় আমি নিজেকে নিজে যদি দামি মনে করি, দামি মনে করা যাবে না, বরং মাওলায়ে রব্বে কারীমের কাছে নিজেকে বিলায় দিতে হবে। ও মালিক, আমি তোমার একেবারে নগণ্য বান্দা, আমার আমল কিছু নাই, ঈমানও তেমন কিছু নাই, আমল বলতে কিছু নাই। কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন আমল করে করে আমি জান্নাতে যাব, তাহলে আপনি বোকার রাজ্যে আপনার বসবাস। আমল করে করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তবে আবার এই কথা বলিয়েন না যে হুজুর তাহলে আজ থেকে আমরা আমল বাদ দিয়ে দিলাম। না, আমল করতে হবে। আমল করার কথা তো রব্বে কারীম কালামে পাকের মধ্যে ওয়ার্ডার দিয়েছেন, আমল করতে হবে। আমলের উপরে ভরসা করে আমি জান্নাতে যাব, এমনটি বলা যাবে না, এমনটি করা যাবে না, বরং জান্নাতে যাওয়ার আশা করতে হবে, দোয়া করতে হবে, মাওলা তুমি তোমার দয়ায় আমাকে জান্নাতবাসী করে দিও। ওই যে 4 জন মুহাদ্দিস মনে আছে আপনাদের, 4 জন মুহাদ্দিস হাদিস লিখা নিয়ে ব্যস্ত।
একজনের নাম হলো মুহাম্মদ বিন নাসির। চারজন হাদিস লিখতে 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 শরীরের মধ্যে না খেয়ে এমন একটা দুর্বলতা চলে আসছে বাবা। এই দুর্বলতায় হাদিস লিখবে, কলম দিয়ে লিখবে, এতটুকু এনার্জি শরীরের মধ্যে নাই। এখন চিন্তা করলো এভাবে তো না খেয়ে মারা যাওয়া যাবে না, যেহেতু দুনিয়া উসিলার মাধ্যম, আর দুনিয়া বিল ওয়াসাইল আবিল ফাজাইল, এখানে কষ্ট করে করে রিজিকের জন্য বের হতে হবে। সুতরাং আমরা এই জায়গায় শুধু হাদিস লিখতে থাকবো আর মান্না সালোয়ার আশা করবো, এটা আমরা করব না। আল্লাহ তাআলা যদি এমনি পাঠায় দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, চারজনের মধ্যে পরামর্শ হলো তাহলে তিনজন আমরা হাদিস লেখার কাজে ব্যস্ত থাকবো, আর একজন প্রতিদিন বাজারে গিয়ে কাজ করে করে সারাদিন কাজ করে যে আজরতটা পাওয়া যাবে, মজুরিটা পাওয়া যাবে, যেই টাকাটা পাওয়া যাবে, এই টাকা দিয়ে আমাদের চারজনের জন্য খাবার ক্রয় করে নিয়ে আসবা। পরামর্শ হলো কে সর্বপ্রথম যাবে এটা নিয়ে এখন লটারি করা হলো। আবার এটা মনে করিয়েন না যে টাকার লটারি ধরা জায়েজ আছে, যেহেতু মুহাদ্দিসরা লটারি করছে, এটা কিন্তু আবার জায়েজ নাই। 20 টাকা দিয়ে আপনি কিনছেন, এই লটারি কিনা জায়েজ নাই, এটা সম্পূর্ণ হারাম। লটারি করলো চারজন মুহাদ্দিস, আমি এইদিকে যাব না, একজনের চোখ বেঁধে দেওয়া হয়, চারজনের নাম 4টে কাগজের মধ্যে লিখে এই জায়গায় রাখা হয়। কাগজগুলো উল্টাপাল্টা করে যার চক্ষুটা বন্ধ করা হয়, চক্ষুটা বেঁধে দেওয়া হয়, তাকে বলা হয় একটা কাগজ উঠাও। যার নামটা আগে উঠবে আগামীকাল সেই যাবে বাজারে, নিজে কষ্ট করে করে কাজ করে করে কামলা দিয়ে দিয়ে কিছু টাকা পয়সা অর্জন করে খাবার ক্রয় করে নিয়ে আসবে। ঠিক তাই করা হলো। সর্বপ্রথমে যে ব্যক্তির নাম, এই নাম হলো মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজ্যটা ছিল মিশর রাজ্যের ঘটনা। শরীরের মধ্যে শক্তি নাই, হাদিস লিখবে এতটুকু পর্যন্ত এনার্জি নাই, কলম ধরে ধরে লিখবে এতটুকু শক্তি শরীরের মধ্যে নাই। লটারি করা হলো আগামীকাল ফজরের নামাজের পরেই চলে যাবে মুহাম্মদ বিন নাসির, কাজে চলে যাবে বাজারে। ঠিক তাই করা হলো। ওই দেশের বাদশার নাম ছিল আহমদ। আমার আপনার নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বাদশাহ, মিশরের বাদশাহকে স্বপ্নের মধ্যে দেখায়, ও আহমদ, আমার চারজন উম্মত যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে, আমার পরবর্তী উম্মতের জন্য তারা নিজের জীবনকে ফেদা করে দিয়েছে। কিভাবে পরবর্তী উম্মতরা হাদিসগুলো পাবে, হাদিসগুলো পড়তে পারবে, আমার হাদিসগুলো জানতে পারবে, কাজে তারা ব্যস্ত। আহমদ এত ব্যস্ত, তারা এত ব্যস্ত, নিজেদের শরীরের মধ্যে খাবার না দিতে পেরে পেরে শরীরের শক্তিটুকু পর্যন্ত হারায় ফেলেছে। ও মিশর বাদশাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি, আমার চারজন মুহাদ্দিস, আমার চারজন উম্মত আমার হাদিস নিয়ে তারা ব্যস্ত, আর তোমার রাজ্যের মধ্যে তারা ভুকা অবস্থায় আছে। তুমি তোমার রাজ্য পরিচালনা করছো, অথচ তাদের খবর তুমি জানো না। ও আহমদ, আমি নবীজি তোমাকে অর্ডার দিলাম, রাত পার হতে হতে তুমি তোমার খাদ্যের গোডাউন নিয়ে আমার সেই মাহবুব চারজন উম্মতের কাছে পৌঁছে যাবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আহমদ তিনি গাড়ির বাগান নিয়ে, অনেকগুলো গাড়ি আর সৈন্য সামন্তগুলো নিয়ে গাড়ি বোঝাই করে করে খাদ্যগুলো গাড়িতে করে করে নিয়ে যাইতেছে মিশরের সে জঙ্গলের দিকে। আল্লাহর নবী লোকেশন দিয়ে দিয়েছেন, এই জায়গায় তো ভুল হওয়ার কথা না বাবা। আল্লাহর নবী লোকেশন অনুযায়ী আহমদ মিশরের রাজা, নিজে যাবা তুমি, শুধু তোমার গোলামদেরকে দিয়ে পাঠাবা তা নয়, তোমার প্রশাসনিক লোক দিয়ে শুধু পাঠাবা তা নয়, বরং তুমি নিজে যাবা আমার সেই চারজন মুহাদ্দিস আমার উম্মতের কাছে, তুমি নিজে তোমার মাফের জন্য দোয়া চাবা।
দোয়া কত বড় একটা ইবাদত, কত বড় একটা ইবাদত। আহমদ মিশরের রাজা বাবা খাদ্য নিয়ে চলে আসতেছিলেন। ইতিমধ্যেই মুহাম্মদ বিন নাসির রহমতুল্লাহি আলাই তিনি বাজারে কাজের জন্য যাইতেছে। আল্লাহর নবী বলেছেন, আহমদকে বলেছেন, ও মিশরের রাজা, এমন সময় বুঝবা আগামীকাল ফজরের পর আমার এই উম্মতের মধ্য থেকে মুহাম্মদ বিন নাসির সে বাজারে যাবে কাজের জন্য। সে যদি কাজের জন্য বাজারে চলে যায় আর বাজারে গিয়ে যদি সে কাজেই লেগে যায়, এরপরে তুমি যদি উপস্থিত হও ময়দানে মাহাশরে মাওলায়ে কিবরিয়ার কাছে, মাওলায়ে কিবরিয়ার আদালতে তোমার জন্য আমি নালিশ দায়ের করব। এই জন্য তুমি রাত্রিবেলায় রওনা দিয়ে দাও। ঠিক তাই করে কোনো বাবা আহমদ মিশরের রাজা তিনি খাদ্যের গোডাউনগুলো নিয়ে বহুতগুলো খাদ্যগুলো তিনার গাড়ি করে করে নিয়ে যাইতেছেন জঙ্গলের দিকে। জঙ্গলের শুরু কেবল যেই জায়গায়, এই জায়গায় দেখে একজন লোক বের হয়ে আসতেছে, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, শরীরের মধ্যে তেমন কোনো শক্তি দেখা যায় না। জিজ্ঞাসা করি, ভাই কই যান? বলে আমি তো বাজারে যাইতেছি। কি আপনার নাম? বলে মুহাম্মদ বিন নাসির। মিশরের রাজা ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে বলে পেয়ে গিয়েছি। এই জায়গায় মিশরের রাজা পেয়ে গিয়েছি বলে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে থেকে গেল। মুহাম্মদ বিন নাসির হতভম্ব, এতগুলো লোক নিয়ে আপনি আসছেন, ঘোড়া নিয়ে আপনি আসছেন, কি পাইলেন? মুহাম্মদ বিন নাসির হতভম্ব হয়ে আছে। রাজা বলতেছে, বাদশাহ বলতেছে, হ্যাঁ আমি পেয়ে গিয়েছি। আপনার নাম মুহাম্মদ বিন নাসির? বলে হ্যাঁ আমার নাম মুহাম্মদ বিন নাসির। এই জায়গায় দুজনকে আমরা দাঁড় করে রাখলাম। আজকের যে আলোচনার যে আয়াত দুইটি আমি তেলাওয়াত করেছি বাবা, এই আয়াতের তর্জমা আমি করি নাই এখন পর্যন্ত, আয়াতের তাফসিরের দিকেও আমি যাই নাই। তবে আমি আমার কথার মধ্যে বলে দিয়েছি, কারোর জন্য বদদোয়া করা যাবে না। কেউ যদি কারোর জন্য বদদোয়া করে আল্লাহ তাআলা সেই গোলামদেরকে ধ্বংস করে দেন। অত্র আয়াতের মধ্যে এই আলোচনায় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। নবী আমার আপনি বর্ণনা করেন, বলেন নাবা আল্লাযী, সেই লোকের কথা, আতাইনাহু আয়াতিনা, যেই লোককে আমি দিয়েছি আমার নিদর্শন সমূহ। এখানে আয়াত মানে আমি মূল্যবান কোনো জিনিস তাকে আমি দিয়েছি। ফানসালাখা মিনহা, অতঃপর এই লোক যাকে আমি যে দামি জিনিসটা দিয়েছিলাম, এই দামি জিনিসটা ফানসালাখা মিনহা, সেটা বর্জন করে ফেললো। ফাতবাহু শাইতান, অতঃপর শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। আল্লাহ তাআলা বলেন ফাতবাহু শাইতান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই গোলাম যাকে আমি মহামূল্যবান একটা সম্পদ দিয়েছিলাম, মহামূল্যবান জিনিস দিয়েছিলাম, আমার একটা নিদর্শন দিয়েছিলাম, আমার এই গোলাম আমার সেই সম্পদটা বর্জন করলো। এরপরে সে শয়তানের অনুসরণ করলো। ফাকানা মিনাল গাবিন, শয়তানের অনুসরণ করার কারণে আল্লাহর এই গোলামটা মহা বিপদের মধ্যে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো 175 নং আয়াতের শুধুমাত্র তর্জমা। সূরা